আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আফলাতুন নাহারস কিচেন আর্ট অফ হেলদি ইটিং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 7 জুলাই, ওয়ার্ল্ড চকোলেট ডে। হ্যাপি চকোলেট ডে। আপনাদের সবাইকে চকোলেট ডে এর বিশেষ শুভেচ্ছা জানিয়ে আমি আফলাতুন নাহারস কিচেন থেকে ওয়ার্ল্ড চকোলেট ডে সেলিব্রেশন করতে যাচ্ছি। এর আগে আমি সকালেই ওয়ার্ল্ড চকোলেট ডে উপলক্ষে আমার ইউটিউব চ্যানেলে একটি বিশেষ রেসিপি আপলোড করেছি। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা নিশ্চয়ই এটা দেখেছেন, এবং যারা এখনো দেখেননি তারা দেখে নেবেন। অনেক সুন্দর চকোলেটি একটি রেসিপি আমি আপনাদের জন্য উপহার হিসেবে দিয়েছি আজকে চকোলেট ডেতে। আফলাতুন নাহারস কিচেন বরাবরের মতো আজও একটা ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেট করতে যাচ্ছে। আমি চেষ্টা করি ওয়ার্ল্ড ডেগুলো সেলিব্রেট করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আমরা এই দিবসগুলোকে স্মরণীয় করে রাখতে পারি এবং আমাদের কুলিনারি সেক্টরকে উন্নত এবং সমৃদ্ধ করার জন্য এই বিশেষ দিনগুলো উদযাপন করা খুবই জরুরি। আমি চেষ্টা করি খুব ক্ষুদ্র পরিসরে আপনাদের সাথে আনন্দ করে এই ডেগুলো সেলিব্রেট করতে। আপনারা আমার পাশে থাকেন, দেখে এবং জেনে আমি পুলকিত হই। আর আমার ইউটিউব চ্যানেল আফলাতুন নাহারস কিচেন নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। কারণ আপনারা যারা আমার বন্ধু আছেন, ফেসবুকে আমার মোটামুটি 4000 বন্ধু আছেন, তো আমি আশা করব, অবশ্যই কেন আশা করব না বলেন, যে আমার ফেসবুক ফ্রেন্ডরা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হতে পারবো, আরও অনেক ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারবো। শুধু আমার তাগিদেই আমি ইউটিউব চ্যানেল করি না বা ইউটিউবে রান্না করি না, আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের পাশে থাকার জন্যই কিন্তু আমি ইউটিউব চ্যানেল খুলেছি। এবং ইউটিউব চ্যানেলে অনেক কষ্ট করে, আপনারা যারা আপনাদের ইউটিউব চ্যানেল আছে তারা নিশ্চয়ই জানেন যে ইউটিউব চ্যানেলে কাজ করা বা ইউটিউব চ্যানেলের পুরো প্রক্রিয়াটা অনেক লেন্দি এবং অনেক কষ্টদায়ক এবং অনেক এক্সপেন্সিভও বটে, যেহেতু রান্নার ভিডিও। তো এতগুলো কাজ করার পরে যদি আমি একটু স্বীকৃতি পাই আপনাদের কাছ থেকে, তাহলে আমার জন্য কাজ করাটা খুব সহজ হবে, আমি এনার্জেটিক হব। তা আমি অনুরোধ করব যে আপনারা আমার ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, আর যে কাজগুলো যদি ভালো না লাগে তাহলে আমাকে ইনবক্সে জানান, আমি আরও ভালো কাজ করতে চেষ্টা করব। কিন্তু আপনারা যদি আমার ফেসবুক ফ্রেন্ড হয়েও আমাকে অ্যাপ্রিসিয়েট না করেন, আমার পাশে না দাঁড়ান বা সহযোগিতামূলক কাজগুলো না করেন, তখন হচ্ছে আমি কিছুটা ডিমোরালাইজ হয়ে যেতে পারি। তো আমি যাতে না হই, আমি জানি যে আপনারা আমাকে অনেক অনুপ্রেরণা দেন, যারা সবসময় দিয়ে থাকেন তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা সবসময় আমাকে অনুপ্রাণিত করেন ফেসবুকে লাইক কমেন্টের মাধ্যমে বা ইনবক্সে কিছু পরামর্শ দিয়ে, তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আর যারা হয়তো আমাকে দেখেন কিন্তু লাইক কমেন্ট দেন না বা আমার চ্যানেল সাবস্ক্রাইব, আমি হয়তো অনেককেই ইনবক্সে পাঠিয়েছি, ভিডিও পাঠিয়েছি বা লিঙ্ক পাঠিয়েছি, তারাও যদি ইগনোর করে থাকেন, সেক্ষেত্রে আপনারা একটু সহানুভূতিশীল হবেন, যাতে আমার ইউটিউব চ্যানেলটা একটা পর্যায়ে যায় যেখানে আমি কাজ করার জন্য আসলে অনুপ্রেরণা পাই। কাজ করার জন্য অনেক স্পৃহা লাগে, সেই স্পৃহাটা যাতে আমার মধ্যে বেশি বেশি জাগে, সেটাই আপনারা দোয়া করবেন। আর ফেসবুক ফ্রেন্ডরা কিন্তু আসলে অনেক গভীর বন্ধুত্ব মানে লাভ করতে পারি, কারণ আমি আমার লাইফে যারা আমার ফেসবুক ফ্রেন্ডরা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার অনেক ভালো বন্ধু, যারা আমার অনেক কাছের মানুষ, কিন্তু তাদের সাথে আমার পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে, তারা আমার অনেক কাছের। তো আসলে আমরা বলি যে ভার্চুয়াল ফ্রেন্ড, কিন্তু ভার্চুয়াল ফ্রেন্ড তো আমাদের সোশ্যাল ফ্রেন্ড হতে পারে, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড হতেই পারে।
এবং হচ্ছে, এটাই হচ্ছে। কারণ আমরা এখন অনেক সময় যোগাযোগের বাইরে থাকি, যেতে পারি না, দেখা করতে পারি না, আমাদের কাজের পরিধি বেড়ে গেছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক হয়তো বা অনেক কঠিন হয়ে গেছে, যার কারণে আমরা একে অন্যের সাথে দেখা করতে পারি না। কিন্তু ফেসবুকে যে আমাদের কনভারসেশন বলেন বা কানেক্টিভিটি, এটার মাধ্যমে কিন্তু আমরা ওয়েল কানেক্টেড হয়ে যাই। তো আমরা ওয়েল কানেক্টেড থাকি। যারা অনেক আগের থেকে আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, তারা হয়তো আমাকে দেখছেন, কিন্তু তারা আমার কাজগুলোকে একটু ভালো করে দেখেন আপনারা, যে আমি কি কাজ করছি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার কাজে অ্যাপ্রিসিয়েট করার মতোই হয়তোবা। আর আজকে ওয়ার্ল্ড চকলেট ডে, আপনাদেরকে আমি প্রথমেই চকলেট ডে এর শুভেচ্ছা স্বরূপ আমি ভিডিও আপলোড করে দিয়েছি, সেটা আপনারা দেখবেন। আমি আমার টাইমলাইনেও পোস্ট দিয়েছি, এবং আপনারা অবশ্যই আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। আপনাদের যে কোনো মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো পরামর্শ আমি মাথা পেতে নিতে রাজি। আর হচ্ছে ওয়ার্ল্ড চকলেট ডে তো বিশ্বব্যাপী উদযাপন করা হচ্ছে আজকে। ওয়ার্ল্ড চকলেট ডে 2024 এর থিম আছে, সেই থিমটা হলো প্লে। প্লে হুইচ ইজ encouraging everyone to discover the joy and indulgence that chocolate can bring from our lives. তার মানে চকলেট যে আমাদেরকে একটা, মানে চকলেট খাওয়ার মধ্যে আমরা যে সার্বিক একটা আনন্দ পাই, এবং চকলেট খাওয়ার যে একটা সহজাত প্রবৃত্তি আছে, সেই আনন্দ এবং প্রবৃত্তিকে আমরা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়াই হচ্ছে ওয়ার্ল্ড চকলেট ডে এর মূল উদ্দেশ্য। তো আমরা আজকে সবাই চকলেট ডে সেলিব্রেট করব বন্ধুদের, স্বজনদের, প্রিয়জনদের চকলেট উপহার দিয়ে। আজকে আমি যেহেতু সকালে আমি আপলোড দিয়েছি একটা মোটামুটি একটু ডিফারেন্ট রেসিপি আমি উপহার দিয়েছি আপনাদেরকে। আর আজকে আমি খুবই সহজ একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে আসলে কথা বলাটাই আমার মূল উদ্দেশ্য, যে চকলেট ডেতে আসলে এত বেশি মানুষ উৎসাহিত থাকে। চকলেট এমন একটা জিনিস যে, এবং আমরা জানি যে ডার্ক চকলেট হার্টের জন্য অনেক বেশি উপকারী। আমরা প্রতিদিন 2-3 পিস চকলেট খেতেই পারি, সেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আজকে যেটা আমি করব, আপনারা উপকরণগুলো এর মধ্যেই দেখে ফেলেছেন, যে খুব সহজ কিছু উপকরণ দিয়ে আমি যেটা করব, যে রেসিপিটি, সেটা হচ্ছে চকলেট মিল্কশেক, মানে চকলেট অরিও মিল্কশেক। এখানে অরিও বিস্কিট আমি রেখেছি, খুবই সামান্য উপকরণ। আর এখানে চকলেট রেখেছি, এটা ডেয়ারি মিল্কের চকলেট, আর মিল্ক দিব। আর আমি সুগার ইউজ করব না, আজকে আমরা চকলেটই থাকি, আজকে আমরা সুগার ইনটেক না করি, আমি হানি ইউজ করব। আর আইসক্রিম দিব, চকলেট আইসক্রিম এবং ভ্যানিলা আইসক্রিম। এই হচ্ছে উপকরণ। আর এখানে আমি একটা ডার্ক চকলেট রেখেছি আপনাদের সুবিধার্থে, যে ডার্ক চকলেটটা আসলে অনেক উপকারী। এটা ব্লুবেলের একটা ডার্ক চকলেট, যেটা খুব নামকরা একটা কোম্পানি। আর আমরা জানি যে বিশ্বের সবচেয়ে নামকরা চকলেট কোম্পানি হচ্ছে হার্শি, আর সবচেয়ে বেস্ট চকলেট হচ্ছে টিউশার, যেটা সুইজারল্যান্ডে পাওয়া যায়। আর প্রথম চকলেট আবিষ্কার হয় হচ্ছে 1550 সালে এই দিনে। তো আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে চকলেট দিয়ে নিব, এরপর অরিও বিস্কিট, একটু ক্রাশ করে নিই। এরপরে আমি মিল্কটা দিয়ে দিচ্ছি।
চকলেট ইটসেলফ সুইট, আর মধুটা দিচ্ছি। মধু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এবং যেহেতু আমি মোটামুটি সকাল সকালে এসেছি, তো এটা খেতে পারেন আপনারা। এরপরে দিব চকলেট আইসক্রিম। আর ভ্যানিলা আইসক্রিম। হয়ে গেল চকলেট অরিও মিল্কশেক। এর উপরে আমি গ্রেটেড চকলেট দিয়ে দিচ্ছি। সাজানোটা যার যার পছন্দ মতো। আজকের এই 2 গ্লাস হচ্ছে আমার 2 ছেলের জন্য, যার কারণে বেশি চকলেটই করে ফেলছি, আর ওরা অনেক অরিও বিস্কিট পছন্দ করে। একটু ক্রিম দিয়ে দেওয়া যেতে পারে। হয়ে গেল চকলেট অরিও মিল্কশেক। এরকম একটা ড্রিঙ্কস যদি আমরা সকালেও পান করে থাকি, তাহলে আমরা অনেক বেশি এনার্জেটিক হব। এবং যেহেতু এটার মধ্যে চকলেট আছে, মিল্ক আছে, হানি আছে, সব দিক থেকে এটা খাদ্য গুণে ভরপুর। তো আমি একটু ধরে দেখাই, একটু কাছে থেকে। এরকম ভাবে আসলে পরিবেশন করলে আমার মনে হয় না কেউ এটাকে রিজেক্ট করবে। আর আমরা জানি যে, অনেকেই জানি যে চকলেটটা আসলে চকলেট আবিষ্কার করেছিল সে মায়া সভ্যতার মানুষেরা, যারা মেক্সিকো, এল সালভাদর, বেলিজ ইত্যাদি দেশ থেকে যে মানুষেরা বাস করেন, সেই মানুষরা যে সভ্যতার মায়া সভ্যতা, সেখান থেকেই এই চকলেটের উৎপত্তি। তো আমরা চকলেট সম্পর্কে আরও নানা কিছুই জানতে পারি। আর এরকম একটা খাবার সামনে আসার পরে আসলে চকৌলিক না হয়ে পারা যায় না। চকলেট লাভারকে চকৌলিক বলা হয়। তো আমিও আজকে চকৌলিক হয়ে গেছি। আর আপনারাও, আমার ধারণা যে আজকে যারা লাইভে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা পরে আমার লাইভটা দেখবেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য আমার অশেষ শুভকামনা। আপনারা আমার পাশে থাকবেন,
অনুপ্রেরণা দিবেন। এবং আবারও বলছি যে আমার ইউটিউব চ্যানেল আফলাতুন নাহারস কিচেন নামে আছে। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এখন অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করছি ইউটিউব চ্যানেলে। বিভিন্ন ধরনের রেসিপি আমি আপলোড করছি। আপনাদের মতামতের ভিত্তিতেও আমি রেসিপি আপলোড করব। আপনারা আমাকে মতামত দিবেন, পরামর্শ দিবেন, উপদেশ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং আজকে অবশ্যই চকলেট দিয়ে একটা কিছু তৈরি করার চেষ্টা করবেন, বা চকলেট খেয়ে এবং অন্যকে উপহার দিয়ে খুশি থাকবেন, আনন্দে থাকবেন। স্টে ব্লেসড, ইট হেলদি।